এখন আমরা রয়েছি বেলপাহাড়ির কাছাকাছি। তো মনে অনেক দিনের একটা ইচ্ছা ছিল, তাই বেরিয়ে পড়লাম নতুন কিছু দেখার জন্য আর উপভোগ করার জন্য, আর আপনাদেরকেও তার সাথে দেখাবো। তো আমরা যাচ্ছি আজ বেলপাহাড়ি থেকে মাত্র 9 কিলোমিটার দূরে কানাইশোর পাহাড় পূজা দেখার জন্য। এই পূজা প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবারে করা হয়। তো এখানের বিভিন্ন যে ছোট ছোট পাহাড়গুলো রয়েছে, এখানে আষাঢ় মাস জুড়ে প্রতিটা শনিবারে কিন্তু কোনো না কোনো পাহাড়ে পূজা হয়। তো তার মধ্যে এই কানাইশোর পাহাড়ের পূজা খুবই বিখ্যাত এবং তার সাথে রয়েছে জমজমাট মেলা। এই আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে মানুষজন, হাজার হাজার মানুষ এখানে কিন্তু উপস্থিত হন আজকে। এটা পাহাড়টা ঝাড়খণ্ড কিছুটা ওয়েস্ট বেঙ্গল। তো ওই দিক থেকে ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ এখানে আসেন। আশেপাশের আদিবাসীদের মধ্যে, এখানকার মানুষদের মধ্যে কিন্তু এই পাহাড় পূজা নিয়ে যথেষ্ট আস্থা এবং বিশ্বাস রয়েছে এবং তারা হই হুল্লোড় আনন্দ উৎসবের মধ্যেও মেতে ওঠেন আজকের দিনে। আদিম যুগ থেকেই মানুষ কিন্তু প্রকৃতির কাছে খুবই অসহায়, তার কোনো পরিবর্তন আজকেও হয়নি। তো সেই কারণে এখানকার মানুষের একটা বিশ্বাস রয়েছে যে দেবতা, প্রকৃতি দেবতাকে, অর্থাৎ পাহাড় পূজার মধ্য দিয়ে প্রকৃতির দেবতাকে যদি পূজার মাধ্যমে সন্তুষ্ট করা যায়, তো তারা প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে রক্ষা পেতে পারে। আর তাছাড়া এখানে আষাঢ় মাসে এটা পূজাটা হয়, কারণ এখানে যদি বৃষ্টি ভালো হয় তো চাষ আবাদও ভালো হবে। আর এখানে বিশেষ করে সমস্ত কিছুই চাষবাসের উপর নির্ভরশীল। তো আজকের দিনে এই কারণেই মানুষ কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে, আস্থা ভক্তি নিয়ে কিন্তু জমায়েত হয়। আপনারা মেলায় ঢুকলেই দেখতে পাবেন কতটা মানুষের মধ্যে, সত্যি দেখে অবাক হতে হয় যে এতটা উদ্দীপনা উৎসাহ এদের মধ্যে থাকে কি করে। পরিবেশ আমরা দেখতেই পেলাম, জল কাদা, তার মধ্যে মানুষের কিন্তু উৎসাহের এতটুকু খামতি নেই। চলুন মেলাটা আমরা ঘুরে কিছুটা দেখি, তারপরে আরও কথা হবে। মেলায় ঢোকার আগেই একদিকে রয়েছে এসব দেশি মদের সম্ভার আর কি। এখানে প্রচুর মানুষ বসে আছে, আমরা দেখতেই পাচ্ছি। দেশি মদ বলতে এগুলো মহুয়ার মদ, আর রয়েছে হাড়িয়া, যেটা ভাত থেকে তৈরি হয়। আর এইগুলো, এই তীর ধনুকগুলো কিন্তু এই মেলার একটা নতুন আকর্ষণ। এগুলো আগে আমি কোনো মেলাতেই কিন্তু বিক্রি হতে দেখিনি। তো এগুলো তীর ধনুকগুলো সম্ভবত 300 টাকা দাম আছে, আর ওই তীরগুলো নেওয়ার জন্য 80 টাকা পিস, যেটা দাম বললো এরা। বাঁশের তৈরি, আর ওই ফলা যেগুলো তৈরি করা হয়েছে তীরগুলো কিন্তু সর কাঠি যেটা বলি, সেটা দিয়ে মাঝে, আর সামনে ফলাটা দেওয়া আছে লোহার তৈরি। যোগ করে হবে, ওইটা যোগ করি হবে, বুঝতে পারলে? এই আর কি, যেমন এই বড় ঘরের কি নম্বর আছে, দেখ আছে 91 আছে, ওইটা নাই কেন? মেলার মধ্যে কিন্তু হই হুল্লোড় একবারও থামেনি। একই রকম ভাবে মানুষের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে এখানে। তো আমরা এসে আমাদের একটু অসুবিধা হলো, জল কাদা নানারকম একটু পরিশ্রম হলো। তো এখানে মানুষের সত্যি দেখছি এরা এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে, এই একটা দিনের জন্য। আর এখানে আমরা পাহাড়ে উঠতে শুরু করেছি, আর পাহাড়ে ওঠার কিন্তু অনেকগুলো রাস্তা আছে।
আর এই পাহাড়টা আমরা উঠে যেটা বুঝলাম খুবই খাড়াই, কিন্তু একটু অসুবিধা মনে হচ্ছিল। কিন্তু এখানে মানুষদেরকে দেখে আমরা কিন্তু আর বসে থাকতে অসুবিধা বলে মনে হয়নি। আরও আপনাদের দেখাবো আমি সামনে গিয়ে। তো এখানে অনেকগুলো ওঠার রাস্তা আছে, আর সামনে এখানে পূজা হচ্ছে দেখুন একটু উপরে। কানাইশোর পাহাড় পূজায় বলি প্রথার প্রচলন রয়েছে। আর এখানে দেখুন পুরোহিতরা কিন্তু একটা খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত রয়েছেন। তো একটা দেখে অবাক হলাম আমি। আর উপরে আরও ঠাকুর আছে এখানে, সেটাও দেখাবো আর একটু কিছুটা উপরে। তো আমরা এই সামনের দিক থেকে উঠেছিলাম, মেলাটার সামনে থেকে। দেখুন এই বয়স্ক মানুষটি, বৃদ্ধাটি কিভাবে, কতটা মানে মনের জোর থাকলে এটা সম্ভব। পুরো কিন্তু টপ অবধি গিয়েছেন। আমি কথা বলেছিলাম এনার বয়স হচ্ছে 71 ইয়ার্স। সত্যি অবাক, মানে একটা অবাক করার মতো বিষয়। অনেকে সঙ্গে আবার ছোট বাচ্চা নিয়ে এসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদের মধ্যে একটা যে মনের জোর, যে ঠাকুরের দর্শন করব, এটা হচ্ছে আস্থা বিশ্বাসটাই মেনলি। আর সবাই এখানে আসেন হই হুল্লোড়, এটা ফুললি এনজয় করার জন্য। কোনো যে কষ্টটা এদের মধ্যে কষ্ট বলে মনে হয় না, পরিশ্রমটা শুধুমাত্র আনন্দ। তো আনন্দই উৎসবে এরা আজকের দিনে সকল মানুষই মেতে উঠেছেন এবং আমাদেরও ভালো লাগছে অবশ্যই। এটা আমরা পাহাড়ের উপরে চলে এলাম, একেবারে উপরে। তো এখানেও ঠাকুর রয়েছে দেখুন। আরেকটা অবাক করার মতো বিষয় দেখুন, এখানে ঠাকুরের উপরে কতগুলো পায়রা বাচ্চা রয়েছে। এটা হয়তো একটা প্রচলিত নিয়ম। এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে আজকে দূর দূরান্ত থেকে মানুষ এসছেন।
আমরা এরপর নেমে এলাম নিচে পাহাড় থেকে। আর বলা হয়নি যেটা, বাইকটা কিন্তু আমাদের অনেকটাই দূরে রয়েছে, 15-20 মিনিটের হাঁটা পথ একটা, সেখানে বাইক রাখা আছে। মেলার এটি কিন্তু অন্যতম একটা আকর্ষণ, যথেষ্ট টেস্টি চিকেন পোড়া, যেটা চিকেনটা শালপাতাতে পুড়ে পোড়ানো হচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ। এই মেলাতে কিন্তু নতুন অনেক কিছু দেখলাম, একটা নতুন অভিজ্ঞতাও হলো। মানুষের সবচেয়ে বড় ব্যাপার, মানুষের মধ্যে একটা উৎসাহ, নিরন্তর উৎসাহ, কোনো খামতি নেই তাতে। আর এখানে আসার জন্য ঝাড়গ্রাম থেকে এটা বাসে আসা যায়, বেলপাহাড়ি ভায়া বেলপাহাড়ি, ওখান থেকে টোটো ধরে 36-7 কিলোমিটার হবে। আর ঝাড়গ্রাম থেকে তাছাড়া ট্রেনে চাকুলিয়া চলে আসতে পারেন, যেটা ঝাড়খণ্ড ওই চাকুলিয়া থেকে 14 কিলোমিটারের মতো হবে কানেশ্বর পাহাড়। এই পাহাড় পূজা প্রতি বছর তৃতীয় শনিবার আষাঢ় মাসের, আর চলবে এটা 3 দিন, শনি রবি সোমবার পর্যন্ত। এরকমভাবেই প্রচুর মানুষের জনসমাগম হয়। আর এখানে অবশ্যই ভালো তো মনের জোর একটু নিয়ে আসতে হবে। এখানের যে পরিস্থিতি সেগুলোর কথা মাথায় রেখে বাইক রেখে আমাদেরকে 20 মিনিটের মতো হাঁটতে হয়েছে, এরকম জল কাদা। আর একটা ব্যাপার হলো এখানে মেলাটা যথেষ্ট ভালো, অবশ্যই ভালো লেগেছে আমারও। কিন্তু একটু মনের জোর নিয়ে কেউ যদি আসার ইচ্ছা থাকে, আমিও 1 বছর আগে থেকে কিন্তু একটা আসার ইচ্ছা ছিল এখানে। তো যদি আসার ইচ্ছা থেকে একটু মনের জোর নিয়ে আসতে হবে। এখন প্রায় বিকাল 5:30। তো এখনও বহু মানুষ এখনও কিন্তু পাহাড়ের উপরে রয়েছে। ওরা হয়তো এখনও কতক্ষণ থাকেন আমি জানি না, হয়তো অনেকক্ষণ হয়তো থাকবেন। আর এই দিনটার জন্য এখানের মানুষ অপেক্ষা করে থাকে, বহু মানুষ এখানে ব্যবসা করে যারা, তারাও অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য, মুখিয়ে থাকে আনন্দ করার জন্য। বছরে একটা দিন, তো এদের আবেগ শ্রদ্ধা ভক্তিকে অবশ্যই আমরা সম্মান জানাচ্ছি, যে হ্যাঁ, এরকম একটা পাহাড়ের দেবতাকে পুজো করা সত্যিই একটা আস্থা ভক্তির নিদর্শন। ধন্যবাদ।